বন্ধুরা, আগামীকালকের বাজারকে বুঝতে গেলে আজকের ভিডিওতে প্রথমেই আওয়ারলি টাইম ফ্রেম দিয়ে কিন্তু দিতে হবে। তাই আমি নিফটি এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে আওয়ারলি টাইম ফ্রেম চুজ করে নিয়েছি এবং এখান থেকে বোঝার চেষ্টা করবো যে অ্যাকচুয়াল বাজারের মধ্যে কি। আগের সপ্তাহ থেকে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী একটা প্যাটার্ন তৈরি হয়েছে, যার মুভমেন্ট কিন্তু আপ সাইডের দিকের জন্য হওয়া উচিত যদি আট ফার্দার সুইং ব্রেক না করে। এবং এই দিনটা দেখতে পাচ্ছেন যে গ্যাপ ডাউনে খুলেছিল আর উপরে গিয়ে বন্ধ করেছিল। তার পরের দিন যখন গ্যাপ আপ হয়ে গেল তখনও একটা লেভেল আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এই জায়গাটা যেটা হচ্ছে 23,782। এটা যদি আর ফার্দার ব্রেক না করে তাহলে তলার দিকে পড়ার যে রাস্তা সেটা কিন্তু বন্ধই থাকবে, তলার দিকে আর পড়বে না। এই ক্ষেত্রে আপনারা দেখছেন যে প্রতিদিনই গ্যাপ আপ ওপেনিং প্রায় হয়েছে, তারপরে উপরের দিকের জন্য কিছুটা মুভমেন্ট গেছে। কোনোদিন ট্রেডিং সেট আপ অনুযায়ী ট্রেড পাওয়া গেছে, কোনোদিন পাওয়া যায়নি। যেমন আজকের দিনে দেখেন কোনো ট্রেডিং সেট আপ কিন্তু অ্যাক্টিভেট হয়নি। সেই সব নিয়ে তো ডিটেলসে আসবো। এটা হচ্ছে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী একটা প্যাটার্ন তৈরি হয়েছিল, তার এগেনস্টে এই কথাটা বলেছিলাম। এবং বড় টাইম ফ্রেম অনুযায়ী প্রায় 2 সপ্তাহ ধরে আপনাদের সাথে শেয়ার করে আসছি ঠিক এই চারটাই ক্ষেত্রে আওয়ারলি চার্ট অনুযায়ী দেখেন। আপনারা অনেকেই যারা যারা প্রতিনিয়ত দেখে রাখেন তাদের উদ্দেশ্যে বলছি যে 24,600 কিন্তু ইম্পর্টেন্ট একটা লেভেল ছিল, কারণ এখানে একটা হাই হয়ে আছে 2,605 এইসব জায়গার কাছাকাছি। এই লেভেলটাকে হোল্ড করা এবং এর উপরে সাস্টেন করা এটা কিন্তু খুবই জরুরি, কারণ এই লেভেলটাকে যদি হোল্ড করে নেয় তাহলে কিন্তু বাজার এখান থেকে আপসাইডের দিকে প্যাটার্ন ওয়াইজ এখানে কিন্তু এত দূর পর্যন্ত টার্গেট দেখাতেই পারে, যেটা হচ্ছে 480 যেটা আজকের দিন দিয়েছে। ব্যাংক নিফটি সিচুয়েশন কি আছে, ব্যাংক নিফটি সিচুয়েশন দেখেন আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী বাজারে এই সব জায়গা থেকেই আপনাদের সাথে শেয়ার করছিলাম বাজার কিন্তু এখান থেকে ঘুরতে পারে। তো আলটিমেট আপনি দেখেছেন যে এখান থেকে বাজার ঘুরেছে, তো এর মধ্যেও নয়েজ ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট করা গেছে, কোনোদিন অল্প বিস্তর করা গেছে, কোনো দিন বেটার মুভমেন্ট পাওয়া গেছে। কিন্তু যেরকম র্যালিটা আপসাইডে হচ্ছে সেখানে কিন্তু বেশি ভালোভাবে পার্টিসিপেট করা যায়নি। আজকের উদাহরণটা যদি দেখে নেন, আজকের দিনেও কিন্তু আপনি দেখতে পাবেন, আলটিমেট দেখতে পাবেন যে দিনের ক্লোজিং এ হয়তো বাজারের মধ্যে অনেকটা বড় মুভমেন্ট এসছে। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, তাদের উদ্দেশ্যে ছোট্ট করে বলে দিই। সময় ট্রেডিং বন্ধ হচ্ছে এবং 3:30টার সময় যখন সেটেলমেন্টের একটা ব্যাপার হচ্ছে, সেখানে 5 মিনিটের ক্যান্ডেল অনুযায়ী মুভমেন্ট এখানেই দেখা গেছে। আওয়ারলি চার্টেও কিন্তু এবার ব্যাংক নিফটি চার্টে আওয়ারলি ফ্রেম অনুযায়ী বোঝার চেষ্টা করুন যে এখানে কিন্তু অনেকগুলো রেজিস্ট্যান্স আছে আশপাশে। কোথায় কোথায় আছে, এই জায়গাটা যেখানে লাইন ড্র করেছে সেটা হচ্ছে মেন, সেটা হচ্ছে 58,700। এটাকে ব্রেক করার পর ছোটখাটো রিটেস্টের পর করে নেয়, তাহলে এই মুভটা কিন্তু আপসাইডের দিকের জন্য কত দূর পর্যন্ত যেতে পারে, ঠিক এত দূর পর্যন্ত লাইভ হাই আপনারা দেখতে পাবেন। সেটা হচ্ছে এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 63,000-এর কাছাকাছি, 950-60-এর কাছাকাছি পর্যন্ত এই মুভটা আপসাইডে উপরের দিকের জন্য হতে পারে ব্যাংক নিফটি। এবং তার আগে দেখেন রেজিস্ট্যান্স কোথায় কোথায় আছে, ঠিক এইখানে যে হাইটা হয়েছে যেটা হচ্ছে 58,700 সেখানে আছে। তারপর যদি দেখেন সেটা হচ্ছে 58,560-65 আছে। তারপরে যদি দেখেন ঠিক এখানটাতে সেটা হচ্ছে 58,578 আছে। মানে বারবার বাজার এখানে ট্রাই করেছে, ফেল্ড হয়েছে, তলার দিকের জন্য টিপ নিয়েছে। এখানেও কিন্তু সিচুয়েশন প্রায় সেম, কিন্তু এখানে রিটেস্ট অনেকবার করে উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, এবার কোথায় রিটেস্ট হতে পারে আবার, এই 57,700, 650, 550 এই সব যে জোনটা দেখতে পাচ্ছেন, এই জোনের আশপাশে কিন্তু রিটেস্ট হতে পারে, হওয়ার পর ব্রেক করতে পারে, তারপর আবারও রিটেস্ট হতে পারে, তারপর উপরের দিকের জন্য মুভ করতে পারে। আর এটা আপাতত ক্লিয়ার যে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী বাজারে কি আছে। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে ফিরে আসছি এবং এখান থেকে দেখার চেষ্টা করবো যে আগামীকালকের ট্রেডিং সেট আপ প্ল্যান কিভাবে করা যেতে পারে। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করেছি যে ছোটখাটো যদি গ্যাপ আপ দেখেন আর এই রেঞ্জটাকে ব্রেক করে খুলতে দেখেন, তাহলে কিন্তু এখান থেকে আপসাইডের দিকে স্ক্যালপিং। যদি গ্যাপ ডাউনে এই রেঞ্জটাকে ব্রেক করে খোলে তাহলে সেক্ষেত্রেও এখানে
স্ক্যাল্পিং মুভমেন্ট তলার দিকে চলে যাবে। তার মানে ইন্ট্রাডে বেসিসে এখান থেকে কিন্তু নয় উপরের দিকে নয় তলার দিকে এইরকম কিন্তু মুভমেন্ট দেখবেন না, বা জিগজ্যাগ ফরমেশন দেখবেন না যদি এই রেঞ্জটাকে ব্রেক করে থাকে। এবং এখানে উপরের দিকে যখন যাচ্ছে তখন স্ক্যাল্পিং মুভমেন্ট কিনা বলেছিলাম যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হয়ে আছে বাজারের মধ্যে, সেই জন্য বড় মুভমেন্ট কিন্তু দেখতে পাবেন না। আজকের দিনে যদি দেখেন গ্যাপ আপ বড় সড়ো খুলেছে, এবং খেয়াল করে দেখবেন যে 24,530 কালকে যে রেঞ্জটা আমি শেয়ার করেছিলাম উপরের দিকে পর্যন্ত যাত্রা যেতে পারে, সেই জায়গাটাতেই তার উপরেই গিয়ে খুলেছে, মোটামুটি 600 কাছাকাছি খুলেছে। আর ডিপ নিয়েছি যখন তখন হচ্ছে 515 এইসব জায়গা পর্যন্ত, তারপর উপরের দিকে কিছুটা বাউন্স করেছে। এখানে ট্রেড করা গেছে না, এখানে কোনো রকম ট্রেড করা যায়নি, এত নয়েজের মধ্যে ট্রেড করাও যে সম্ভব নয়। এবং গতকালকের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বড় সড়ো যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়ে যায় তাহলে ইন্ট্রাডে প্রাইস প্রাইস অ্যাকশন অনুযায়ী আপনাকে ট্রেড করতে হবে। আর এখানে যদি প্রাইস অ্যাকশনের কথা দেখেন তাহলে কোনো প্রাইস অ্যাকশন তৈরি হয়নি, নয়েজ তৈরি হচ্ছে। আর নয়েজ তৈরি হয়ে গেলে এখানে অপশন বায়াররা কিন্তু প্রফিট করতে পারবেন না, সেটাও বলা ছিল, কারণ হচ্ছে থিটার দিকে লেগে যায়। এবার যদি খেয়াল করে দেখেন আজকের দিনে বাজারে এই জায়গাটায় গিয়ে ক্লোজিং মোটামুটি দেখতে পাচ্ছেন 10 থেকে 15 এই ক্যান্ডেলে গিয়ে ক্লোজিং হয়। তারপরে 10 মিনিটের মতন রেস্ট, তারপরেই হঠাৎ যখন সেটেলমেন্টের সময় সেইখানে গিয়ে এই 5 মিনিটের ক্যান্ডেলটা ফর্মেশন করে, সেখানে ট্রেড করা যায় না। তবুও যদি খেয়াল করে দেখেন তাহলে হচ্ছে 24,780 জায়গাটার কাছাকাছি চলে গেছে। কালকের দিনে কি হতে পারে, এই মুখটা কি পুরোপুরি অ্যাবজর্ব করবে, না এর ওপর থেকেই বাজার চলতে শুরু করবে? হ্যাঁ, গ্যাপ আপে যদি বলে 24,780 এই রেঞ্জটার উপরে, তাহলে আপনারা কি দেখতে পারেন যে বাজারের মধ্যে একটা ডিপ হতে পারে ছোটখাটো। সেখানে যদি রিটেস্ট করার পর দেখা যায় যে বাজার আর তলার দিকে ইন্টারেস্টেড নয়, তখন কিন্তু এই রেঞ্জটা ব্রেক করার পর তখন এখান থেকে একটা বাইং সেটআপ আমরা অ্যাক্টিভেট করতে পারি। যদি কোনো কারণে দেখি যে 24,780 এই লেভেলটার উপর গ্যাপ আপ হয়েছে, তলার দিকে ছোটখাটো ডিপ নিয়েছে, আবার উপর থেকে তলায় পড়ার চেষ্টা করছে কিন্তু ব্রেক করছে না, কন্টিনিউ সাস্টেন করছে 24,780 উপরে, সেখান থেকে আমরা একটা বাইং সেটআপ তৈরি করতে পারি। আদারওয়াইজ ফ্ল্যাট খুলেছে, এই রেঞ্জটাকে টপকাতে পারেনি বা গ্যাপ ডাউনে খুলেছে, তাহলে সেক্ষেত্রে সুইং হাই ব্রেক করলে ওপরের দিকে 24,780 এটা একটা টার্গেট থাকবেই। আর এরপরে যতক্ষণ থাকবে ততক্ষণ হোল্ড করা যেতে পারে। স্ক্যাল্পিং মুভমেন্ট একটা আপসাইডের দিকের জন্য বেরোতে পারে, খুব বেশি দেখতে পাবেন না। কেন দেখতে পাবেন না? কারণ হচ্ছে বাজারের মধ্যে এই রেঞ্জটা যেটা করেছে কালকের দিনেও কিন্তু বাজার কি করবে, নয়েজ ক্রিয়েট করার চেষ্টা করবে, এটাকে অ্যাবজর্ব করতে হবে। কারণ এই 5 মিনিটে যে মুভটা হয়েছে এটা কিন্তু স্বাভাবিক মুভমেন্ট নয়। তো এখানে এফআইআই বা ডিআইআই সেট আপ তৈরি করেছে, সেই সেট আপটা ফলে কিন্তু এখান থেকে বাইং এসছে, এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু স্টপ লসও গেছে। এই পুরোপুরি যে ভলিউমটা তৈরি হয়েছে সেই ভলিউমটা কালকের দিনে অ্যাবজর্ব করবে, তারপর কিন্তু কাজ হবে মার্কেটে। সুতরাং বাইং সেট আপকে আমি প্রেফার খুব একটা বেশি দেবো না। যদি গ্যাপ আপ খুলে, গ্যাপ আপ খোলার পর যদি তলার দিকে ডিপ নিয়েছে, সেটা এইটুকুনি নেবে কি এত দূর পর্যন্ত নেবে এটা আমার বিষয় নয়, কিন্তু বাজার যদি ডিপ নেয় তারপর দেখবো যে সুইং আর লো ব্রেক করছে না, বারবার টেস্ট করছে, সেখান থেকে আমি 24,780 উপরে সাবস্ক্রাইব করতে পারে, তাহলে একটা বাইং সেট আপ তৈরি হবে, তাও কালকের দিনে ইন্ট্রাডে প্রেস প্রাইস অ্যাকশন দেখার পর। কারণ এখান থেকে আপনি নর্মালি বসে বলতে পারবেন না যে এখান থেকে গ্যাপ আপ করবে নাকি গ্যাপ ডাউন করবে। এবার যদি খেয়াল করে দেখেন বাজার যদি গ্যাপ ডাউন খোলে এবং 24,780 কোনো কারণেই ব্রেক করতে না পারে, তাহলে ইন্ট্রাডে সুইং লো ব্রেক করলে এখানে একটা স্ক্যাল্পিং মুভমেন্ট তলা থেকে দেখতে পাবেন। কত দূর পর্যন্ত পাবেন কোনো আইডিয়া নেই। কেন বলছি? কারণ হচ্ছে এইখানের যে মুভমেন্টটা মোটামুটি 24,575 এই জায়গা থেকে 780, তাহলে 575 থেকে 575 থেকে 675, 775 পয়েন্টের মুভমেন্ট 5 মিনিটের সেটা হয়েছে। 200 পয়েন্টের মুভমেন্ট স্ক্যাল্পিং পাবেন কিনা সেটা কিন্তু বলা সম্ভব। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে, খুব বেশিক্ষণ ট্রাই করবেন না, কারণ এই রেঞ্জটা যতক্ষণ না ব্রেক করছে এই 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এখন এটা হচ্ছে 500, ওই 510-15 জায়গাটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত ইন্ট্রাডেতে সেলিং সেটআপ প্রপার ওয়েতে তৈরি হবে না। তো এখানে স্ক্যাল্পিং বেরোবে ইন্ট্রাডে প্রেস প্রাইস অ্যাকশন অনুযায়ী,
যদি ছোটখাটো গ্যাপ ডাউনে করলে বারবার উপরে করার চেষ্টা করে 24,780 যদি ব্রেক না করে ব্রেক করলে স্ক্যালপিং মুভমেন্ট পাবেন, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ ট্রেডটাকে হোল্ড করতে পারবেন। এবার বড় ফ্রেম অনুযায়ী কি দেখতে পাচ্ছিলেন যে এইখানে 24,600 হোল্ড করেছে সাকসেসফুলি, এটাকে ব্রেক করে ক্লোজিং দিয়ে দিয়েছে। তাহলে কি হওয়া উচিত, এই মুভটা আপ সাইডের দিকের জন্যই যাওয়া উচিত। তাহলে সেলিং সেট আপ যদি পানো তাহলে ছোটখাটো পাবেন, খুব বড় সেলিং সেট আপের জন্য যাবেন না, অ্যাগ্রেসিভ ভাবে লড়বেন না। কালকের দিনে মর্নিং এর দিকটা এইরকম হতে পারে, আর তারপরে যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় এইসব জায়গা থেকে, সেখান থেকে আবার উপরের দিকের জন্য এবং নিফটির এক্সপায়ারি আছে, তার ক্ষেত্রেও একটা বড় সড়ো প্রভাব কিন্তু করতে পারে, ভোলাটিলিটি বেশি আছে। আর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তারপর সেখান থেকে প্রজেকশন লেভেল ড্র হবে, তারপর আপনারা নেক্সট টার্গেট জানতে পারবেন। লেভেল ড্র করার পর তখন পিয়ার জেট সেট হবে, সেট হওয়ার পরে কিন্তু টার্গেট অনুযায়ী ট্রেডও কিন্তু হবে। যদি নয়েজ থাকে তাহলে অপশন বাইং হবে না, আর যদি নয়েজ না থাকে তাহলে কিন্তু ট্রেডিং সেটা প্রপার ওয়েতে পাবো। ব্যাংক নিফটির ক্ষেত্রে সেম সিচুয়েশন, একই সিচুয়েশন আছে। গতকালকে ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এই তার উপরেই খুলেছে গ্যাপ আপের সঙ্গে এবং কন্টিনিউ সাস্টেন করে গেছে, উপর দিয়ে গেছে, তলার দিকে এসছে, উঠে গেছে, তো এখানে কোনো রকম কাজ হয়নি। যতক্ষণ মার্কেট খোলা ছিল ততক্ষণ পাচ্ছেন যে কোনো কাজ করার জায়গা কিন্তু তৈরি হয়নি। তারপরে হঠাৎই সময় আলটিমেট সেটেলমেন্ট হয়, তখন এইরকম একটা জাম্প দেখা যাচ্ছে, যেটা হচ্ছে আপনার 57,678 থেকে দিকে হচ্ছে 58,050 প্রায়। তো এই যে এত বড় মুভমেন্ট দেখা গেছে, এটা তো নর্মালি সাস্টেন করে না। এবার এটা নতুন কি পদ্ধতি সেটা জানতে হবে, দেখতে হবে কয়েক সপ্তাহ, তারপরে কিন্তু বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এইটা কাজ করছে না। কারণ এইরকম যে বড় মুভমেন্ট হয় সেটা নর্মালি সাস্টেন করতে চায় না। এবার যদি সাস্টেন করতেই হয় তাহলে গ্যাপ ডাউনে বাজারকে খুঁজতে হবে, গ্যাপ ডাউন নিয়ে বাজার হলে তারপর যদি দেখা যায় যে এর জন্য বাউন্স করার চেষ্টা করছে, সাকসেস না, তখন ইন্টারডে সুইং করলে একটা স্ক্যালপিং পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে এই পুরো মুখটাকে অ্যাবজর্ব করার ক্ষমতা রাখে, তাছাড়া কিন্তু নয়। আবার মধ্যিখানে কোনো একটা জায়গায় গিয়ে বাজার থেমেও যেতে পারে, থামার পর যদি রিভার্সাল প্যাটার্নে তৈরি হয়, এখান থেকে আবার উপরে জন্য মুভমেন্ট ঘুরতে। তো কালকের দিনের ট্রেডিং সেটা পুরোপুরি আপনারা ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের ওপরেই কিন্তু তৈরি হবে, এটাই দেখার চেষ্টা করবেন। এবং উপরের দিকে যে লেভেলগুলো শেয়ার করলাম সেটা কিন্তু 58,250-এর ওপরে কন্টিনিউ করে দেয়, এরকম 58,050 এই লেভেলটার উপর যদি গ্যাপ আপ হয়, তারপর যদি বাজার তলার দিকের জন্য কন্টিনিউ 58,250-এর উপর সাস্টেন করছে, তাহলে এখান থেকে সুইং হাই ব্রেকে আমরা একটা বাইং সেট আপ স্ক্যালপিং আকারে নিতে পারি এবং তার টার্গেট হতে পারে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 58,700। আশা করি ক্লিয়ার হয়েছে। এবং এই যে 5 মিনিটের মুভমেন্ট গুলো দেখছেন, তো এই 5 মিনিটের মুভমেন্ট নর্মালি সাস্টেন করে না। কালকে দেখা যাক এই থিওরি কাজ করে নাকি এটা অন্য কোনো পদ্ধতি, এটা আরো 100 প্ল্যানিং করবে। দেখা যাক যে কালকে আলটিমেট কি হয় নিফটিতে, সেটাও দেখার জন্য বসে আছি, অপেক্ষা করছি। কিন্তু একটা কি আর জিনিস খেয়াল রাখবেন, যে যদি বাজারের মধ্যে নয়েজ আসে সেখানে কিন্তু ট্রেড করতে যাবেন না। নয়েজ যদি না আসে, দেখেন যে বাজারের মধ্যে খুব চলছে সবকিছুই এবং ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে সেখানে প্যাটার্ন অনুযায়ী ট্রেড করতে হবে। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে কন্টিনিউশন প্যাটার্ন অনুযায়ী ট্রেড করতে হবে, পজিশন লেভেল ড্র করতে হবে। আর যদি দেখা যায় যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে, তাহলে সেই রিভার্সাল প্যাটার্ন অনুযায়ী কিন্তু আপনাকে ট্রেড করতে হবে। তো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, তো এখানেই সমাপ্ত করছি। পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।